অনেক জল্পনা কল্পনার পর অবশেষে চলে এলো মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভির টিজার। টিজারটি হয়তো আপনারা অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। কারণ আমি দেখেছি টিজারটি কারো কাছেই ততটা আহামরি লাগেনি। কিছু কিছু যারা পাগলা ফ্যান তাদের কাছে টিজারটি ভালো লেগেছে। আমিও কিন্তু শাকিবিয়ান, কিন্তু আমার কাছে টিজারটি ততটা আহামরি লাগেনি। আমার কাছে টিজারটি বিলো অ্যাভারেজ লেগেছে। টিজারটি যতটা আশা করেছিলাম প্রিন্স মুভির টিজারটি নিয়ে ততটা কিছু কিন্তু আমি এখানে পাইনি। আমার কাছে মনে হচ্ছে যে এই টিজারটিতে যদি আমরা 2.2 টিজার লিখে রিলিজ দিয়ে দিতাম, প্রিন্সের জায়গায় শুধু যদি 2 নামটি ব্যবহার করা হতো ডাবিং এর সময়, তাহলেই হয়তো দর্শক এটাকে 2.2 টিজার ভেবে নিয়ে যেত। টিজারটা পুরোপুরি এডিটিং এর সময় গরমিল মনে হচ্ছে। টিজার কাট আমার কাছে একটু পছন্দ হয়নি। টিজার কাটটি যদি ভালো করে করা যেত তাহলে হয়তো টিজারটি দর্শকের মনটা জয় করতে পারতো। কিন্তু এখানে তুফানের টিজার থেকে কিন্তু একটু অ্যাকশন বেশি দেখানো হয়েছে, তাই বলে কিন্তু টিজারটি ততটা আহামরি হয়নি। টিজারটি অ্যাভারেজ হয়েছে। ভিএফএক্স এর দিকে যদি আসতে চাই, টিজারটা একবারে জঘন্য হয়েছে। 2016 সালের সম্রাট, তারপর ওই যে শাহেনশাহ, সেই সব মুভির মতো হয়েছে। 16 সাল তার আগের সেই সব মুভির মতো ভিএফএক্স হয়েছে। এই মুভি শুনেছি এই মুভির বাজেট নাকি 15 থেকে 20 কোটি, নাকি তার থেকে বেশিও হতে পারে। আবার কালকে দেখছি একজনে বসে 20 কোটি। এটা দেখে মনে হচ্ছে যে এখানে বাজেটটা প্রপারলি ইউটিলাইজ করা হয়নি। মনে হচ্ছে কেউ না কেউ বাজেট মেরে খেয়ে দিয়েছে, যেমন সরকারি প্রজেক্টের যে বিভিন্ন টেন্ডার পাস করার পর কেউ না কেউ খেয়ে দেয়। এখানে আমার কাছে সেরকমই মনে হয়েছে। মনে হয়েছে এখানে বাজেট পাস করেছে, সেই বাজেট আরেকজনে মাইরে খাইয়ে দিছে। তার জন্য টিজারটি বা মুভিটি ততটা আহামরি হয়নি। টিজারটি দেখলে বোঝা যায় যে মুভিটা তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে। সেটা আপনারা সবাই জানেন যে তাড়াহুড়ো করে শুট করা হয়েছে, কারণ ঈদে রিলিজ দিতে হবে। আমার কথা হলো ঈদে কেন রিলিজ দিতে হবে? একটা ভালো মুভি তৈরি কর, সেই মুভিটা তোরা কুরবানিতে নিয়ে যায়। মুভিটা এখন একটা মুভি তো তৈরি করা আসি সোলজার, সেই মুভিটা নাকি এখন রিলিজ দিয়ে দে, এই মুভিটা কুরবানিতে নিয়ে যা, তাহলে কিন্তু মুভিটা প্রপারলি সুন্দর একটা মুভি হতো। এমনকি ব্যাকগ্রাউন্ড স্কোরে যদি আসছে মিউজিকের দিকে, সেটা আমার কাছে ভালো হয়নি। এই মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু সে একজনই করেছে, যে তুফানের করেছিল, বরবাদের করেছে, সেই লোকই কিন্তু এই মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে। কিন্তু ততটা আহামরি আমার কাছে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগেনি। ওই যে বরবাদে আমরা যেরকম ব্যাকগ্রাউন্ড দেখতে পেয়েছি, এখানে সেরকম দেখতে পাইনি। এমনকি শাকিব খানের লুকটা মোটামুটি ভালো আছে। সেই লুকটা যদি আমরা বলতে চাই যে প্রপারলি নতুন একটা লুক দিয়েছে, সেটাও কিন্তু না। সেই লুকটা কিন্তু তুফান থেকে মেরে দেওয়া হয়েছে। আমি ডাইরেক্ট বলবো মেরে দেওয়া হয়েছে। কারণ তুফানের লুক এখানে লুক পুরো সেম। তার জন্য বলেছি এটা যদি আমি তুফান টু টিজার বলে রিলিজ দিয়ে দিই, দর্শক অবশ্যই খাবে। আশা করতেছি ফাইনাল প্রোডাক্টে তারা ঠিক করে দিবে। এখনো 5-6 দিন আছে, এর ভিতরে তারা বিএফএক্স মিউজিক সবকিছু আশা করি ঠিক করে দিবে। কারণ আর আবার টেইলার যদি রিলিজ দেয় তখন তো দেখতে পারবো যে ঠিক করছে কিনা। যদি টেইলার রিলিজ না দেয় তাহলে হলে দর্শক গিয়ে দেখতে পারবে এটা কি ঠিক করা হয়েছে কিনা। আর ঠিক না করে দিলে তো দর্শক এটা নিয়ে নেগেটিভিটি ছড়িয়ে দিবে, সেটাই স্বাভাবিক। এখনই অলরেডি নেগেটিভিটি ছড়ানো শুরু হয়ে গেছে, কারো কাছে টিজার পছন্দ হয়নি। দেখা যাক তারা পরবর্তী টেইলার সেটা সংশোধন করে দেয় কিনা, সেটার অপেক্ষা আছি। তাই মুভিটা হিট হোক, কারণ মেগাস্টার শাকিব খান সে কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রির সব থেকে বড় স্টার। তার মুভি হিট হওয়াটা খুবই জরুরি, কারণ তার মুভি হিট হলে কিন্তু পরবর্তী মুভিগুলা সামনের দিকে এগিয়ে যায়। সেটা আমরা দেখতে পেয়েছি তার প্রিয়তমা, তুফান, অন্যান্য মুভিগুলোর থেকে। সেই মুভিগুলো যখন হিট হয়েছে, অন্যান্য মুভিগুলো কিন্তু অটোমেটিক দর্শক টানা শুরু করে দিয়েছিল। কারণ ওই মুভিটা কিন্তু দর্শক হলে টানা শুরু করেছে, এবং বাকি মুভিগুলো কিন্তু দর্শকরা ওই মুভির টিকিট না পেয়ে কিন্তু অন্য মুভিগুলো দেখেছে। তখন কি হয়েছে, সমস্ত মুভিগুলোই কিন্তু ব্যবসা সফল হয়ে গেছিল। আশা করি এই মুভিটা ব্যবসা সফল হবে। এখন দেখার পালা এই মুভিটাকে আদৌ হিট হয় কিনা। কারণ তাদের প্রোডাক্ট ভালো হলে অবশ্যই দর্শক খাবে। এমনকি এডিটিংটাও ভালো করতে হবে, ভিএফএক্সটা ভালো করতে হবে, এটা আমি বারবার বললাম। কারণ ভিএফএক্স ভালো না হলে দর্শক এটা নিয়ে নেগেটিভ অবশ্যই ছড়াবে। কারণ 20 কোটি টাকার মুভি, সেই মুভি যদি ভিএফএক্স এতটা জঘন্য হয় তখন কিন্তু দর্শক খাবে না। আপনাদের কাছে টিজারটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।